হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট এন্ড ফ্রেন্ড, ওবিএসআর একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে তোমাদের পরীক্ষা ছিল, তার যে ম্যাথ রয়েছে সেই ম্যাথের তোমাদের সমাধান করব। তোমাদের কিন্তু 20টিরও বেশি কিন্তু ম্যাথ ছিল, তো টোটালটা ম্যাথ কিন্তু সমাধান করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তোমাদের আজকে এক্সাম ছিল 1-3-2026 WBSSC গ্রুপ সি টোটাল ম্যাথের অ্যান্সার কি এখান থেকে দেখে নাও, এবং তোমার কত ম্যাথে স্কোর হচ্ছে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো তোমাদের জন্য, তো সেখানে জয়েন্ট হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক আছে। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 1 নম্বর কোশ্চেন বলেছে, যদি P/Q 3:8 এবং Q/R 6:7 হয়, তাহলে P/Q/R কত হবে। দেখো, এটাকে একবারে লিখেও করা যায় কিংবা এইভাবেও করতে পারো। P/Q আছে আর এখানে Q/R আছে, একটা আছে 6:7 এই দিকেরটা, আর P/Q হলো 3:8। দেখো, দুটোতে হয় কিউ সমান সমান করো, কিংবা তুমি একবারে পাতিয়ে নাও, কিউ এর নিচে কিউ বসাও, কিংবা আমি এটাকে দুটোকে যদি সমান সমান করি, এখানে 8 আর 6 লসগু করো, কত হচ্ছে 3-8 24 হয়, 6 দিয়ে যাচ্ছে, তাহলে 8 ও 6 লসগু কিন্তু 24 হবে। লসগু তো মুখে মুখে করা যায় এগুলি। দুটোকে 24 বানাও, একে 24 বানাও। 24 বানাতে গেলে কত দিয়ে গুণ বলো, 3 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 3 দিয়ে গুণ করে এটা হয়ে যাবে 3×3 = 9। এটা দেখো 24 হতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করবো, এটা হয়ে যাবে 4×4 = 24, এটা হয়ে যাবে 4×7 = 28। দেখো দুটোতেই কিউ 24 এবার মিললো, তাহলে আমি বলতে পারি P/Q/R সমান সমান কত হচ্ছে 9:24:28 পাচ্ছি, কাটাকুটি যায় না, এটাই অ্যান্সার। 9:24:28, 9, 24, 28, অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। একেরটা অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর, 9 বর্গের বর্গমূল কত। দেখো ভালো কোশ্চেন, 9 বর্গের বর্গমূল কিন্তু বোঝো। 9 বর্গ কত, 9 বর্গ, 9 বর্গ মানে 9² 81, এই 81 বর্গমূল চেয়েছে। 81 বর্গমূল কত, 9, 9 নিজেই, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে, স্টার চিহ্নে কোন পূর্ণ সংখ্যা মানের জন্য এটার সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য মানে কি, টোটালটা যোগফল 9 দিয়ে যেতে হবে। তুমি এই প্রত্যেকটাকে যোগ করো, এবং এখানে 9-এর মাল্টিপল হতে কত বাকি সেইভাবে করো, কিংবা আরেকটা টেকনিক শেখাই, জানলে তো খুবই ভালো, জানো কিনা কমেন্ট করো, আমি শেখাই। চলো দেখো, 9 দিয়ে যোগ করার থেকে আমি একটা কাজ করতে পারি। সংখ্যাগুলি যোগ করা তো 9 দিয়ে নিয়ম, যে সংখ্যাগুলি যোগ করবে তারপরে 9 দিয়ে ভাগ গেলে টোটালটাও 9 দিয়ে ভাগ যাবে। তো আমি এক কাজ করি, 7 দিয়ে 9 হয় কেটে দাও, 6-3 9 হয় কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকলো কত, এটা কেটে গেছে, পড়ে থাকলো কত, 5 সিঙ্গেল পড়ে থাকলো। তাহলে 5 কত হলে 9, 5×4 9 হয়, 4 হবে অ্যান্সার। 4 যোগ করতে হবে, মানে এখানে 4 আসবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, যখনই 9 মিলে যাচ্ছে কেটে দাও, 7 দিয়ে 9 কেটে দাও, 6 দিয়ে 9 কেটে দাও, 5 কত হলে 9, 4 হলে 4 অ্যান্সার। আজকের ক্লাসে একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে পারে, তার জন্য দুঃখিত। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, ক্লাসটাকে সুন্দর করে করানোর চেষ্টা করছি, তবুও 4 নম্বর কি রয়েছে। 4 নম্বর রয়েছে, বার্ষিক 5.1/2% সরল সুদে 5,000 টাকা কত সময়ে 6,100 টাকা হবে। মানে কি, 6,100 টাকা সুদ আসলে হবে। তাহলে তোমার পি কত, পি আছে হলো 5,000 টাকা, পি কত আছে, পি আছে হলো 5,000 টাকা। দেখো পি কত আছে, 5,000 টাকা আছে, পি এর ঘরে লাগো 5,000 টাকা। পি টি কত, টি জানি না, চেয়েছে। সুদের হার কত, 5×2 = 10, আর একে 11/2, পি টি আর গেল বাই 100 করে দাও, সমান সমান কি পাবো, সুদ পাবো। সুদ আসলে যদি 6,100 হয়, তাহলে 6,100 থেকে 5,000 বাদ দিয়ে দাও, 1,100 টাকা হচ্ছে সুদ। চলো ক্যালকুলেশন করো, 11 দিয়ে কাটলে এখানে পাবো 11×1 = 0 0, ভদ্রভাবে কেটে দিলাম, 1 2 1 2 কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কেটে গেল। আর কি থাকলো, 5 দিয়ে কেটে দাও, 5×2 = 10, তাহলে টি মানে 2×2 = 4, কোনাকুনি গুণ করলে 4×1 = 4, তো 4 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার, 4 বছর। পরে কোশ্চেন কি বলেছে দেখো, যে 4.20 টাকার 5%, তো 4.20 এর 5% মানে 5/100, এটা ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, এখানে কি হয়ে যাবে, গুণ 100 হয়ে যাবে। এটাকে কাটাকুটি করলে কত পাচ্ছি, এখান থেকে 0 0 তো কাটবই, আর কত করতে পারি,
5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দাও, তোমার 21 দুগুণে কত হচ্ছে 42 হচ্ছে। তাহলে 21/100 এত টাকা বলতে পারি। টাকার থেকে পয়সায় করতে গেলে কি করব, 21/100 ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, পয়সা হয়ে যাবে। এটাকে কাটাকুটি করো, ইন্টু 100 দিয়ে গুণ করে দাও। টাকার থেকে পয়সা করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে, দেখো এই 100 কেটে যাবে, 21 পয়সা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে, 6 নম্বর বলেছে কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত। সমগ্র সম্পত্তি মানে নিচেরটা 15 ধরো, তাহলে 7-এর মানে আমি বলতে পারি 4 3 4 0, 7 দিয়ে কাটো, 6 7 42, 7 দুগুণে 14, 620। তো 1-এর মান কত পাচ্ছি 620। আমার লাগবে কত, টোটাল 15 ধরলাম, তাহলে 15-এর মান কত, 15-এর মান 620 ইন্টু 15, ক্যালকুলেশন করো। 0 15 0 0, 15 দুগুণে 30, 0 3 রয়েছে, 6 এবং 90 3 93, তো 9,300 টাকা হবে টোটাল সম্পত্তি, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 7 নম্বর 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে। দেখো 15 জন পুরুষ 8 দিনে করতে পারে, তাহলে এখানে লেখো তোমার 15 জন পুরুষ যদি বলি 8 দিনে একটা কাজ করছে, 12 জন পুরুষ কত দিনে করবে বলো। যার উপর জিজ্ঞাসা ছিল তাকে লিখে ফেলো। দেখো লোক সংখ্যা কি হচ্ছে বলো তো, কমে যাচ্ছে। লোক সংখ্যা কমলে মনে করো কাজ একই আছে, তাহলে করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে, লোক তো কমে যাচ্ছে, তাহলে বেশি দিন লাগবে সেম কাজ করতে। বেশি হলে 12টাকে উপরে দেবে, মানে 15 উপরে দেবে, 12কে নিচে দাও। এবার চলো ভদ্রভাবে এবার ক্যালকুলেশন করি। তোমার 4 দুগুণি 8, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 5 15, তো 5 দুগুণি 10 দিন কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে 10 দিন, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে, সি হলো কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনের সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে, 10 দিনে করবে, বেশি লাগবে দিন। পরের কোশ্চেন, এটার ভ্যালু চেয়েছে, চলো এটাকে সিম্পল ভাবেই করাই। তোমার এটা মানে কি 99 ইন্টু 99/100, 99 ইন্টু 99/100। এখন তোমাকে 99 গুণ করতে বলবো না, যারা যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের আমি শিখিয়েছি 99 স্কোয়ার একদম শর্ট টেকনিকে, মানে শর্টেরও শর্ট কিভাবে বার করে। দেখো দেখো 99 100 থেকে 100 বেস মেথড ফলো করবো। এটাই 99 100 থেকে কত ছোট বলো, 1 কম, তাহলে 1 স্কোয়ার 0 1 লেখো। 100 থেকে কত কম বলো, 100 থেকে 1 কম। 100 থেকে যদি 1 কম হয় তাহলে তুমি 99 থেকে কত বাদ দেবে, 1 বাদ দেবে, কত হচ্ছে 98, এটা হচ্ছে। কিংবা তুমি এইভাবেও করা যায় স্কোয়ার, মানে শেষেরটা 9 আছে, 9 স্কোয়ার 81, 1 হাতে আমার 8 রয়েছে, 9 9 81, 81কে 2 দিয়ে গুণ করতে হয়, 2 1 2, 8 দুগুণি 16, হাতে কত ছিল 8 ছিল, এখানে 8, 8 2 10, 16 1 17, এখানে 0 যাবে, এখনো হাতে কত রয়েছে 17 রয়েছে। আর প্রথমটা স্কোয়ার 9 81 প্লাস 17, 7 আর 1 8, 8 আর 1 7 আর 1 8, 8 আর 1 9, এখানে যাবে কত 98 যাবে। এটা গেল 99 স্কোয়ার, দেখো প্রথমেই বার করে দিয়েছি 100 বেস মেথডে। তাহলে এখানে আসলো 9801/100। এটাকে একটু ভাগ করো, 9801 কবার দেবো বলো, 9 বার দেবো, 900 হয়ে গেল। 0 আসলো, এটা 8 আসলো, এখানে কত আসলো তোমার 1 আসলো, এটাকে 8 বার দাও, কত হলো 800 হলো, 1 আসলো, তাহলে 98 1/100 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার, 98 1/100। পরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এর পূর্ণ সংখ্যার অনুপাত কত, মানে 1:1/2:1/3 আছে। এটাকে এই দুটো লসগু দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 হচ্ছে লসগু, মানে 1 ইন্টু 6 করো, হাফ ইন্টু 6 করো, 1/3 ইন্টু 6 করো, ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে এখান থেকে হচ্ছে 6:3:2, 6:3:2 হবে কারেক্ট অ্যান্সার।
যেটা অপশন নাম্বার সিতে আছে 6:3:2। পরে কোশ্চেন এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো এটাকে ছোট ছোট করে করি। প্রথমে 1/2 প্লাস 1/6 করি। 1/2 প্লাস 1/6 করলে কি পাবো? দেখো 6 লসাগু, 3 দুগুণি 6 মানে 3 যোগ 6 1 6, 3 যোগ 1 পাচ্ছি। এখান থেকে পাচ্ছি 4/6, 4/6, 4/6 আর তারপরটা দেখো তোমার এর সঙ্গে তো করলাম 4/6, এখানে আছে হলো 1/12। তো এখান থেকে যদি করি তোমার 4/6 যোগ 1/12 করে দাও। 12 লসাগু, 6 দুগুণি 12, 4 দুগুণি 8 যোগ 1, 9/12 পাচ্ছি। 3 তিরিক্ষে 9, 3 4 12, এখান থেকে পাচ্ছি হলো 3/4। এই 3/4 সঙ্গে আমি চলে এটাকে ট্রাই করি। 1/20 যোগ করো, 20 লসাগু, 4 5 20, 3 5 15 যোগ 1, 16/20। 16/20 মানে 4 4 16, 4 5 20, এখান থেকে পাচ্ছিল 4/5। সঙ্গে আরো আছে 1/30 আছে। এখান থেকে 30 লসাগু, 5 ছক 30 মানে 4 ছক 24 যাবে, 1 যোগ 1 মানে 25/30 পাবো। 25/30 মানে 5 ছক 30, 5 5 25, 5/6 মানে 5/6 সঙ্গে 5/6 সঙ্গে তুমি যোগ করবে 1/42। 1/42, 42 লসাগু, 6 7 কত হচ্ছে 42, তাহলে 5 7 35 যোগ 1, এখান থেকে পাচ্ছি 36/42। এটাকে ছোট করো, 36/42 মানে 6 6 36, 6 7 42। তো অ্যান্সার হবে কত? 6/7 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার, 6/7। পরে কোশ্চেন আসো। একটি গাড়ির গতিবেগ 90 কিমি/ঘন্টা, এটিকে মিটার/সেকেন্ডে পরিণত করো। দেখো কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে 5/8 দিয়ে গুণ করবে। 5/8 দিয়ে গুণ করবে, 8 দিয়ে কাটলে 5 8 রং 90, তো 5 5 25 মিটার/সেকেন্ড হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? লাভ মানে কি? ক্রয় মূল্যের উপরে যাবে কত হচ্ছে বলো? বিক্রয় মূল্য যদি 16 ধরো, ক্রয় মূল্য যদি 5 ধরো, এখান থেকে এটা বাড়ছে কত? 11 বাড়ছে, তাহলে 5-এর উপর লাভ 11, 1-এ কত? 100-তে কত? 5 দিয়ে কাটো, 5 20 100, 11 দুগুণি 22, 220% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কি বলেছে দেখো, 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? এটা করার নিয়ম কি? 135-এর থেকে তুমি 5 বিয়োগ করবে এবং 281 থেকে 1 বিয়োগ করবে। এখান থেকে 5 বিয়োগ করলে পাচ্ছ 130, এখান থেকে 1 বিয়োগ করলে পাচ্ছ 280। এই দুটোর লসাগু, এই দুটোর গসাগু, এই দুটোর গসাগু করে যেটা আসবে সেটাই অ্যান্সার। মানে 130 ভাগ প্রক্রিয়া করছি, চলো 280 আছে, এখান থেকে 13 দুগুণি 26, 260 পেলাম, 0 20 পাচ্ছি। 130, 6 দুগুণি 12, তাহলে এখান থেকে পাচ্ছি 120, এখান থেকে পাচ্ছি 10, এখানে 20 আসলো, 10 দুগুণি 20, এখানে নিচে 20 আসলো, এই দিকেরটা গসাগু হয়, তো 10 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। এই কোশ্চেনে বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো একটা জিনিস বোঝো, 1-এর পর 100 মানে তুমি 1-কে 100 বার গুণ করলে সেই একই আসবে, তো এখান থেকে 1 তো পাবে গ্যারান্টি, লিখে রাখো, প্লাস দাও। এবার এখান থেকে -1 আছে, এবার তুমি একটা জিনিস বোঝো তো, -1 ইন্টু যদি -1 গুণ করি হচ্ছে কত? +1, তার সঙ্গে যদি আর একটা -1 গুণ করি তাহলে হচ্ছে কত? প্লাসে মাইনাসে -1, মানে এটা কিউব গেল। বিজোড় সংখ্যায় যখন তুমি গুণ করতে করতে বিজোড় বার যাচ্ছ তখন কিন্তু মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে এখানেও 1-কে 99 বার গুণ করলে একই হবে, কিন্তু মাইনাসটা থেকে যাবে কারণ উপরে বিজোড় আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে না। তো এখান থেকে 1 প্লাসে মাইনাসে -1 সমান 0 হবে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনে 0 হলো কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কত? দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা নয়, 3 4 5টা নয়, একে বর্গমূল করো। চলো এখান থেকে করো, আর এর 9টা সিঙ্গেল থাকলো, বৃহত্তম বর্গ সংখ্যা চেয়েছে। তাহলে 3 তিরিক্ষে 9 যাবে, জোড়ায় জোড়ায় গুণ স্কোয়ারে নামতে পড়তে হয়, নিচে 99 নামলো, 3-এর ডবলের পাশে লিখতে হয়, 6 হলো। এবার দেখো কবার যাবে? একবার যাবে, একবার দিলে 61 61 যাবে,
এখানে গেল কত 8 আসলো, 6 3 9, 38 পাচ্ছি, 99 নামলো। এখান থেকে 31-এর ডবল রাখো, 2 1 2, 3 2 6 62। এবার কতবার যেতে পারে বলো? 6 6 36 দেবো, 6 7 42 তো হবে না, 6 2 12, 6 বাদ দাও, 6 বাদ দিলে 6 6 36 হয়, 3 রয়েছে, 6 2 12, 3 15, হাতে 1 রয়েছে, 6 6 36 1 37। এখান থেকে তোমার 6 3 9, 5 4 9, 143। দেখো 143 তোমার এক্সট্রা থাকছে, 143 তোমার কি হচ্ছে এক্সট্রা থাকছে। এই 143 যদি না থাকতো তাহলে কি হতো? তোমার বর্গ সংখ্যা হয়ে যেত, মিলে যেত। তাহলে অ্যান্সার কত হবে? 99999 থেকে তুমি বাদ দেবে কত? 143। বাদ দিলে এখানে পাবে 6, এখানে পাবে হলো 5, এখানে পাবে 8, এখানে 9 9 পাবে। তো 99856 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার, 99856। পরে কোশ্চেন আসো, এটার গড় কত হবে বলেছে। দেখো এটার গড় বার করতে গেলে কি করবে? তোমার 5 কমা আগে যোগ করো, যোগ করে কতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ। 5 যোগ 0 যোগ 6, তোমার যোগ আছে 1 4, যোগ আছে কত? 4টা 32, 3 35, 35/4। ওকে, তো 5 যোগ 0 যোগ 6 যোগ এই দুটো লসাগু করে দিই, চলো 4 লসাগু, 35 আর 1 কত হলো? 36। 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 নং 36 হয়, তাহলে পাচ্ছি কত? 5 যোগ 0 যোগ 6 যোগ 9, 9 6 15, 5 20, 20 পাচ্ছি হলো টোটাল। তাহলে গড় কত বলো? গড় হচ্ছে 20 বাই টোটাল 1 2 3 4 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে তুমি পাবে 4 5 20 হয়, তাহলে 4 হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে অ্যান্সার গড়, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, বলেছে 1890 থেকে 1990 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। দেখো অধিবর্ষ মানে কি? 4 দিয়ে ভাগ করলে যেটা মিলে যাবে সেটা অধিবর্ষ, এবং শতাব্দী হলে 400 দিয়ে ভাগ। তাহলে 1890 তো হবে না, 90 4 দিয়ে যায় না, শেষে দুটো চেক করো। তো 1800 তোমার ফার্স্ট যাবে 92 যায়, 92 4 দিয়ে যায়, 4 2 8, 3 4 12, তো 1892 হবে। এর 4 বছর পর চলো, 1800 কত হবে? 1800 4 হচ্ছে 96, তারপরে কত হচ্ছে? 1900 হচ্ছে, কিন্তু 1900 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। 1900 400 দিয়ে ভাগ করলে 0 0 কাটবে, 4 দিয়ে 19 ভাগ যায় না, মানে 1900 নেব না। তারপর কত? এর সঙ্গে 4 যোগ করলে 1904 নেব, আর 1908 নেব। কটা হলো বলো? 1টা 2টো 3টে 4টে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, বলেছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসগু কত। দেখো প্রত্যেকটাকে মিনিটে করে দিই। 15 ঘন্টা মানে কি? 15 × 60 মিনিট, 6 15 90, 900 যোগ 36 আছে, হয়ে গেল কত? 936 মিনিট। এখান থেকে পাচ্ছি 6 ঘন্টা মানে 6 × 60, 6 6 36, 360 মিনিট প্লাস 16, কত পাচ্ছি বলো? 6 6 রেখে 7, 376 মিনিট। এই দুটো লসগু করো, 936 কমা 376, লসগু করলে কত পাবো? তোমার দুবার দিই চলো, 4 2 8, 13, 6 2 12, 8 2 16, 2 1 2 17 হয়ে যাচ্ছে, তাহলে 8 2 16, 1 লাগবে, 8 2 16। এটাকে দুবার দাও, 2 2 4, 3 2 6, 4 2 8, 9 2 18, 4 2 8, 2 দিয়ে দাও, 2 1 2, 17 2 34, 4 2 8, 7 2 14। আর যাচ্ছে না, কারণ 47 মৌলিক সংখ্যা। এলসিএম কত হচ্ছে বলো? গুণ করো, 117 × 47 গুণ কীভাবে করি চলো। ফার্স্ট 117কে 40 দিয়ে গুণ করি, আবার 7 দিয়ে গুণ করে যোগ করে দিই, মানে 117 × 40 করি একবার, কত হচ্ছে বলো? 0 4 7 28, 2 রয়েছে, 4 1 44, 2 46। আবার 117কে 7 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 7 রং 77, 78, 79, 80, 81 পাচ্ছি, যোগ করে দাও। 9 8 আর 1 9, 8 6 14, 4 1 5, এটা পাচ্ছি। একে আবার 4 2 2 2 4, 4 2 8 দিয়ে গুণ করি একবারে, 8 নং 72, 2 হাতে কত রয়েছে? 7 রয়েছে,
8 নং 72 আর 7 2 9 হচ্ছে, তাহলে 79 পাচ্ছি, এখনো হাতে 7 রয়েছে। 4 8 32, 32 7 2 9, তাহলে হচ্ছে 39, এখনো 3 রয়েছে। 5 8 40 3 43, এটা পাচ্ছি 4 3 9 9 2। এবার এটাকে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করে দাও। 4 3 9 9 2, 7 বার তো যাবে, অপশান 7 দিয়েই শুরু। 6 7 42, এখানে 0, 9 নামলো, 1 আসলো, এখানে 9 নামলো, 9 আসলো 1, ঠিক আছে, বোঝা গেল আশা করি। এবার 3 বার যাবে, 3 ছক 18, 0, 9 আসলো 1, 2 নামলো, আবার 3 বার যাবে, 3 0 0, 3 ছক 18, এখানে 2, আর 18 একে 19, তাহলে যেটা পড়ে থাকছে এটা হলো মিনিটে আছে, আর এটা ঘন্টায় করলাম। 733 মিনিট, অ্যান্সার কত হবে বলো? সরি, 733 ঘন্টা, 733 ঘন্টা 12 মিনিট হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? 733 ঘন্টা 12 মিনিট বোঝা গেলে লাইক করো, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। 733 ঘন্টা 12 মিনিট হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, এটার মান নির্ণয় করতে বলেছে, চলো। 4 আছে তোমার, এখানে পয়েন্ট দিয়ে তুমি 0 বলতে পারো, এখানে পয়েন্ট 4 আছে, পয়েন্ট দিয়ে এইখানে যাবে 4, পয়েন্টগুলিকে এক লাইনে লেখো। তোমার পয়েন্ট 0 4, তাহলে পয়েন্ট দাও, 0 দাও, 4 দাও, এখানে তুমি 0 0 বসাতে পারো। তারপরে কত রয়েছে দেখো, 4.4 রয়েছে, তাহলে এখানে 4 দাও, পয়েন্ট দিয়ে এখানে 4 দাও, এখানে তুমি এর পাশে 0 বসাতে পারো। তারপরে দেখো রয়েছে 4.04, তাহলে এখানে 0 4 দাও, এখানে 44.4, তাহলে 44.4, 4 পরে 0 দিতে পারি। তারপরে আছে 44.44, তাহলে 44.44, এইগুলিকে যোগ করো, এইগুলিকে যোগ করলে কত পাচ্ছি দেখো, 4 4 8, 4 12, 2 আসছে, হাতে 1 রয়েছে, 4 4 8, 4 12, 4 16, হাতের 1 17, এখানে পয়েন্ট, হাতে কত রয়েছে, 1 রয়েছে। 4 4 8, 4 12, 4 16, 16 4 হচ্ছে 20, আর হাতে কত রয়েছে, 1 রয়েছে, 21, 2 রয়েছে হাতে, 4 4 8, 2 10, তো 101.72 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, 101.72। পরে কোশ্চেন দেখো, এটাকে সিম্পলিফিকেশন করতে বলেছে। 4 ভাগ 8, মানে 4/8 লিখতে পারি, এটাকে কাটাকুটি করলে কত পাচ্ছি, হাফ পাচ্ছি। চলো, হাফকে আমি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য হাফকে 0.5 লিখতে পারি, তাহলে আমি এর নিচে 4টাকে বসিয়ে দেবো, মানে 0.5, এইটুকু তো ক্যালকুলেশন হয়ে গেল। 0.5 ভাগ 4 গুণ 4 আছে, মানে 0.5 ভাগ 4, মানে নিচে 4 চলে আসলো, গুণ 4, দেখো এখান থেকে এই 4 4 কেটে গেল, থাকলো কত, 0.5, 0.5 মানে কত, হাফ, পয়েন্ট তুলে দিলে 10 আসবে, 5 দুগুণি 10, হাফ হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে, এই কোশ্চেনের সি হলো কারেক্ট অ্যান্সার। 21 নম্বর কি আছে, 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত কত? দেখো, গড় অনুপাতের সূত্র কি, রুট ওভার দেবে, 9 × 16 করো, রুট ওভার 9 × 16, মানে 9 মানে 3 স্কোয়ার, 3 আসলো, 16 মানে 4 স্কোয়ার, বেরিয়ে আসলো 4, তো 3 4 12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন 22 নাম্বার কি বলেছে, এটা ক্যালকুলেশন কোশ্চেন বলেছে, দুটি দশমিক সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, যদি একটি সংখ্যা 17.6 হয়, তবে অন্যটি কত, মানে গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে অন্যটি পেয়ে যাবে, মানে 261.36 ভাগ 17.6 করো, এখান থেকে অ্যান্সার আসবে। এখান থেকে পয়েন্ট তুলে আগে, এই পয়েন্ট তুলে দাও, এখানে 60 করে দাও, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দিতে পারবে। এবার এটাকে চলো 4 দিয়ে কাটি, যেহেতু এটাও 4 দিয়ে যায়, শেষের দুটো এটাও 4 দিয়ে যায়, মানে টোটালটা 4 দিয়ে ভাগ যাবে। 4 4 16, 17তে 1 লাগবে, 16, 4 4 16, 440 আসছে, ওকে। উপরে 4 ছক 24 দেওয়া যাবে, 4 ছক 6 বার 4 দিয়ে কাটছি, মানে 4 6 24 হবে, 6 24 25 হবে, 2 21 হয়ে যাচ্ছে, 4 5 20, 1 লাগবে 13, 3 4 12, 1 লাগবে, 4 4 16, এটা দুবার দিই, দুবার দিলে 22 পাচ্ছি, এখানে 0, দুবার দিলে 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 1 লাগবে 13, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, দেখো 6 3 9, 7 2 9, দুটোর বিয়োগফল 0, 0 অথবা 11 হলে 11 দিয়ে যায়, আর নিচেরটা বুঝতেই পারছি 11 দিয়ে যাবে, তো 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 20 পেলাম, 11 দিয়ে কাটলে তোমার 11 দুগুণি 22, 22 কত হলে তোমার 32 হচ্ছে, 10-এ হচ্ছে 106, 106 যদি হয়, 106 তাহলে 9 11 99 দেবো, তো 9 বার দেবো, তো এখান থেকে 9 কত হলে
তোমার 16 হচ্ছে, 7 হলে তো আর 7 লাগবে, 9 আর 10 মিলে যাবে, 7 11 77 এটা আসবে। এটাকে চলো ভাগ করে দিই সিম্পল। এটাকে যদি ভাগ করি 297কে আমি ভাগ করবো কত দিয়ে, 20 দিয়ে। 20 দিয়ে ভাগ করলে একবার যাবে, 20 যাবে, 9 আসলো, 7 নামলো, কবার দেবো বলো, 4 বাদ যাবে, 80 পাচ্ছি। এখানে আসলো 17, পয়েন্ট দিয়ে 0 নাও, এখান থেকে তোমার 8 দুগুণে 16, 8 বার যাবে, এখানে 160 আসবে। এখানে আসলো কত, 10 আসলো, তোমার পয়েন্টের জন্য 0, 5 কুড়ি 100 মিলে গেল। তো 14.85 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার, 14.85। পরে কোশ্চেন কি আছে দেখো, 9 এবং 16 এর গড় অনুপাত, এটা তো করলাম তোমার। চলো 9 এবং 16 এর গড় অনুপাত, এটা রিপিট নেওয়া হয়ে গেছে। তোমার 22টা গেল, 23 কেটে দাও, 24। এটা তোমাদের লাস্ট কোশ্চেন। ওকে, কি বলেছে দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো কত। দেখো তোমার টাইম মানে কি, টাইম মানে হলো তোমার ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 360 কিমি আছে, আর স্পিড কত, 20 মিটার আছে, তাহলে মিটার পার সেকেন্ড আছে। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় করে দাও। কিমি পার ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 4 8 72 কিমি পার ঘন্টা। এটা হলো গতিবেগ। তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, কি পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে। ক্যালকুলেশন করো, তোমার 4 দিয়ে কাটি, 4 নং 34, 90, 4 18 72, 5 18 90, তো 5 ঘন্টা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। তো টোটাল যে কটি কোশ্চেন ছিল, একদম টোটালটা একটুখানি স্পিডে কমপ্লিট করিয়ে দিলাম। এটা আজকের কোশ্চেন ছিল 1-3-2026। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী এরকম ভিডিওর জন্য। এরপরে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে 8 তারিখে, সেটারও কিন্তু এক্সাম হয়ে গেলে আমি কিন্তু ম্যাথ প্রপার তোমাদেরকে সলিউশন করিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি।